সকল প্রাণীর শরীর থেকে গন্ধ আসে, এমনকি মানুষের শরীর থেকেও গন্ধ আসে। কিন্তু আপনি কখনো চিন্তা করে দেখেছেন পাঁঠার শরীর থেকে অত্যধিক পরিমাণ গন্ধ আসার কারণ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জানাবি চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতো আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি বাস্তব এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে। আজকের আমরা আলোচনা করব পাঁঠার শরীর থেকে গন্ধ আসে কেন। যদি আপনি জানতে চান, বুঝতে চান, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন মূল আলোচনায়। পাঁঠার মাথার উপরে দুইটি বড় ধরনের শিং থাকে। এই শিংয়ের গোড়ায় কর্ণল গ্রন্থি থাকে, যেটাকে গন্ধক গ্রন্থি নামে অভিহিত করা হয়, গন্ধক গ্রন্থি নামে ডাকা হয়। পাঁঠার যখন শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোজেন হরমোন নিঃসরণ হয়, তখন রক্ত প্রবাহের মাধ্যমে ওই কর্ণল গ্রন্থিতে জমা হয়। ওই কর্ণল গ্রন্থি থেকেই গন্ধটা নিঃসরণ হয়। অথবা এবং পাঁঠার শরীরে, শুধু পাঁঠা না, ছাগলের শরীরে ক্যাপ্রিক নামক এক প্রকার অ্যাসিড থাকে। শরীর এবং গামের সাথে ক্যাপ্রিক অ্যাসিড বের হয়, যে যার কারণে গন্ধটা আরও তীব্র হয়। পাঁঠা যখন প্রজনন ক্ষমতা সম্পন্ন হয়, তখন স্ত্রী পাঁঠার সাথে মিলন করার পরে তাদের শরীর থেকে ক্যাপ্রিক অ্যাসিডটা স্ত্রী ছাগলের স্ত্রী ছাগলের দেহে যখন প্রবেশ করে, ওই প্রবেশ করার কারণে তাদের দুধ থেকে গন্ধটা আসে। আর যখন পুরুষ ছাগল এবং স্ত্রী ছাগল প্রজনন ক্ষমতা সম্পন্ন হয়, তখন প্রজনন ক্ষমতা সম্পন্ন হয়, তখন তারা তাদের শরীর থেকে সেক্স ফেরোমন নামে এক প্রকারের গন্ধ নিঃসরণ হয়। ওই গন্ধের মাধ্যমে পুরুষ ছাগল স্ত্রী ছাগলকে শনাক্ত করতে পারে এবং তারা মিলনে আকৃষ্ট হয়। এমনকি এই গন্ধের কারণে তারা বহু দূর থেকেও 2-3 কিলোমিটার দূর থেকেও তারা এটাকে বিবেচনা করতে পারে, শনাক্ত করতে পারে। এই শনাক্তর কারণে, এই গন্ধের কারণে একে অপরের সাথে প্রজনন ক্ষমতা প্রজনন কাজটা করার জন্য তারা একত্রিত হয় এবং একে অপরের দিকে আকৃষ্ট হয়। এখন পাঁঠা ছাগলের গন্ধটা আসা শুরু করে কখন? যখন 4 থেকে 5 মাস হয়, তখনই কিন্তু গন্ধের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ টেস্টোস্টেরন হরমোন এবং অ্যান্ড্রোজেন হরমোন বৃদ্ধি পেতে থাকে। কিন্তু তার আগে যদিও সে পাঁঠা থাকে, 1, 2, 3 মাসে কিন্তু তাদের শরীর থেকে এত প্রকারের গন্ধ আসবে না। এবং ওই পাঁঠারে যদি খাসিকরণ করা হয়, তারপরে কিন্তু গন্ধ আসবে না। মূলত গন্ধটা হলো তাদের যে অন্ডকোষ, ওই অন্ডকোষে যে টেস্টোস্টেরন হরমোন, অ্যান্ড্রোজেন হরমোন আছে, ওই হরমোন দুইটি মূলত তাদের শরীর থেকে গন্ধ হওয়ার মূল কারণ। এবং সেটা বের হয় কোত্থেকে? কর্ণল গ্রন্থি থেকে গন্ধটা বের হয়। তাহলে কি মাংস থেকে গন্ধটা আসে? না, মাংস থেকে গন্ধটা আসে না। মানে পাঁঠা জবাই করার পর চামড়া ছড়ানোর ক্ষেত্রে যখন পাঁঠার মল অথবা মূত্র যদি মাংসে লাগে, তাহলে গন্ধ আসতে পারে। এবং যে গ্রন্থি থেকে গন্ধটা নিঃসরণ হয়, অথবা যে চামড়ায় তাদের গন্ধটা আসে, ওই গন্ধযুক্ত চামড়া আর কর্ণল গ্রন্থি যদি মাংসের সাথে লেগে যায়, তাহলে গন্ধ আসতে পারে। তাছাড়া অন্যভাবে মাংসের কোনো গন্ধ নাই। তাহলে এখন কি করা যাবে? কাজ করার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে কোনো প্রকার মাংসের সাথে না মিশে। কোনো কারণে যদি মিশেই যায়, তখন কি করতে হবে? তখন করতে হবে ওই মাংসটা লেবুর রস দিয়ে, ভিনেগার দিয়ে, লবণ দিয়ে প্রথম ধুতে হবে। ধুয়ে পরিষ্কার করার পর যখন রান্না করবে, প্রথম পানি দিয়ে সিদ্ধ করবে। সিদ্ধ করার সময় যে প্রথম পানিটা, ওটা ফালিয়ে দিবে। ওই পানিটা প্রথম ফালাইয়ে দেবে। তাহলে ফালাইয়া যখন দেবে, তখন কিন্তু তার গন্ধের পরিমাণটা কমে যাবে এবং মাংসটা ঠিক হয়ে যাবে। এই ছিল পাঁঠার শরীর থেকে গন্ধ আসার বিস্তারিত তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। তবে সবসময় কিন্তু আমি একটা বিনীত অনুরোধ করি, নেগেটিভ অশালীন মন্তব্য কেউ করবেন না। জানা বিষয় চ্যানেলের সাথে থাকুক, কারণ জানা বিষয় চ্যানেল সবসময় অজানাকে জানানো থাকে। জানা বিষয় চ্যানেল সবসময় চেষ্টা করে তথ্যভিত্তিক, যুক্তিসঙ্গত, বাস্তব, সহজ সরল
সম্মানজনক আলোচনা করতে, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একমাত্র কাম্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।